সব যুদ্ধই আলোচনার মধ্য দিয়ে শেষ হয়, কিন্তু যুদ্ধক্ষেত্রের সেনারা কখনোই সিদ্ধান্ত নিতে পারে না কখন এই যুদ্ধ শেষ হবে। সম্প্রতি রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সেনা অনুপ্রবেশের পর এমন মন্তব্যই করেছেন যুদ্ধক্ষেত্রের এক সেনা। 6 আগস্টের আগেও ইউক্রেনের প্রথম লক্ষ্য ছিল 2014 সালে ক্রিমিয়া দখলের পর আবার রুশ সেনারা ইউক্রেন দখলের চেষ্টা চালাচ্ছে তাদের নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত করা। এখন উল্টো রাশিয়ায় সেনা অভিযান চালাচ্ছে ইউক্রেন, তবে রাশিয়ার মতো ইউক্রেন কোনো ভূখণ্ড দখলে নিতে চায় না। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে ইউক্রেনের লক্ষ্য কী। কুর্স্কে হামলার একটি কারণ ইউক্রেনের সুমি অঞ্চলকে নিরাপদ করা। বছরের শুরু থেকে এই অঞ্চলে 2000 বার হামলা হয়েছে, যেখানে ব্যবহার করা হয়েছে 250 গ্লাইড বোমা। পাশাপাশি ইউক্রেনের দখল করা এলাকাগুলো থেকে রাশিয়ার মনোযোগ সরাতে কুর্স্কে হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সাবেক কর্মকর্তারা। একই সঙ্গে রুশ সেনাদের ধরছে ইউক্রেন, যেন রাশিয়ার কাছে আটকে থাকা ইউক্রেনীয় সেনাদের ছাড়িয়ে আনা সম্ভব হয়। এখন পর্যন্ত বন্দী করা হয়েছে কয়েকশো রুশ সেনাকে। একই সঙ্গে রাশিয়াকে অনুভব করানো হয়েছে ইউক্রেনের সাধারণ মানুষের ওপর হামলার পর তাদের কি অবস্থা হয়েছিল। ইউক্রেনের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কুর্স্কে যেভাবে সেনা অনুপ্রবেশ আর এলাকা দখল চলছে, রাশিয়ার তুলনায় তা বেশ দ্রুত। এত জলদি ইউক্রেনের সেনা সরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। Було вже кілька доповідей головкома Сирського про фронтову ситуацію та про нашу операцію в Курській області. Бачимо, що окупант несе втрати, і це корисно, дуже корисно для нашої оборони. Це стосується знищення логістики. এদিকে কুর্স্ক অঞ্চলে সিম নদীর ওপরে থাকা একটি সেতু ইউক্রেন পশ্চিমা হিমার্স রকেট দিয়ে ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রথমবারের মতো কুর্স্কে পশ্চিমা রকেট দিয়ে হামলা হয়েছে। স্যাটেলাইটের ছবিতে সেখানে একই দিনে আরেকটি নতুন সেতু দেখা যায়। 24 ঘন্টায় কুর্স্ক ছেড়েছে 3000-এর বেশি মানুষ। কুর্স্কে থাকা ইউক্রেনের সেনারা বলছেন, এই কাজটা কঠিন হলেও জরুরি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম রুশ ভূখণ্ডে এই সেনা অনুপ্রবেশের ঘটনায় মুখ খুলছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ মাধ্যম আরটির বিশ্লেষণ বলছে, এই পরিকল্পনা ইউক্রেন করেছিল 1 বছর ধরে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, কুর্স্কে 10,000 সেনা মোতায়েন করেছে ইউক্রেন। ক্রেমলিন বলছে, পশ্চিমাদের সমর্থনের কারণেই রাশিয়াতে সন্ত্রাসী হামলা চালিয়েছে ইউক্রেন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।